আগামী নভেম্বর থেকে কুয়েতের সরকারি প্রজেক্ট বা আকুত হুকুমার ভিসার শ্রমিকরা শর্ত মেনে আহালি প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, কুয়েতের বিভিন্ন অফিস আদালত, স্কুল কলেজ, হাসপাতাল বা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন কোম্পানির অধীনে সরকারি প্রকল্পে চুক্তিভিত্তিক ভিসা নিয়ে দেশটিতে এসে বিপাকে পড়েছিলেন অনেক প্রবাসী। এই ভিসার মেয়াদ শেষ হলে নতুন আকামা নবায়নে বড় অঙ্কের টাকা খরচ হতো প্রবাসীদের। দেশটির উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফের একটি নতুন সিদ্ধান্তে ভিসা পরিবর্তনের ক্ষেত্রে আবেদনকারীকে ৩৫০ কুয়েতি দিনার অতিরিক্ত ফি পরিশোধের পাশাপাশি পূরণ করতে হবে ৫টি শর্ত। দেশটির এমন সিদ্ধান্তে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। নিজের দক্ষতা অনুযায়ী ভিসা পরিবর্তন করে বাংলাদেশের রেমিটেন্স খাতে বড় ভূমিকা রাখতে পারবেন, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খুশিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে সৌদি আরবের রিয়াদে আজিমুশান নুরানি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রিয়াদ গাউসিয়া কমিটির অর্থ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির বাংলাদেশ কেন্দ্রীয় মানবিক টিমের সদস্য আহসান হাবিব চৌধুরী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটির বাংলাদেশ রিয়াদ শাখার সভাপতি শাহাবুদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন রিয়াদ শাখার উপদেষ্টা রফিকুল ইসলাম সহ অনেকে।